বাঙালির চিরগৌরবের দিন আজ ১৬ ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। জাতি আজ একই সঙ্গে যুদ্ধজয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে উদযাপন করবে ৫৫তম বিজয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার সেনারা নিরীহ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির ওপর ট্যাঙ্ক, কামান, মেশিনগানের মতো ভয়ঙ্কর সমরাস্ত্র নিয়ে গণহত্যায় মেতে ওঠে। নিজ দেশের মানুষের ওপর নিজেদের সেনাবাহিনীর এমন ঘৃণ্য গণহত্যা ছিল ইতিহাসে বিরল। পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা শুরুর পর থেকেই বাংলার বীর সন্তানেরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, স্বাধীনতার জন্য মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষে ৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ মা বোনের সম্ভ্রম ও বিপুল সম্পদহানির ভেতর দিয়ে আসে চূড়ান্ত বিজয়। মুক্তিযুদ্ধে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে ভোর থেকেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামবে জনতার ঢল। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে উপদেষ্টারা, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, রাজনৈতিক দলের নেতারা সহ সর্বস্তরের আবাল বৃদ্ধ বনিতা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বিজয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। কৃতজ্ঞতার সঙ্গে সব বীর মুক্তিযোদ্ধা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা স্মরণ করেন। বিজয় দিবসে সশস্ত্র বাহিনী বিভাগের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা ঘোষণা করেন। সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচি পালন করবে। রাজধানীর পাশাপাশি সারা দেশেই আজ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের ভেতর দিয়ে বিজয় দিবস উদযাপিত হবে। সরকারি ছুটির দিন আজ। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট। মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে ভোর থেকেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামবে জনতার ঢল। সেখানে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী সম্মানগান রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী সম্মানগান অস্ত্র না হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে
জাতীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী সম্মান গান। অস্ত্র নামে। অস্ত্র নামা। উপদেষ্টারা, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের আবাল বৃদ্ধ বনিতা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। কৃতজ্ঞতার সঙ্গে সব বীর মুক্তিযোদ্ধা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা স্মরণ করেন। বিজয় দিবসে সশস্ত্র বাহিনী বিভাগের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা ঘোষণা করেন। সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচি পালন করবে। রাজধানীর পাশাপাশি সারা দেশেই আজ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের ভেতর দিয়ে বিজয় দিবস উদযাপিত হবে। সরকারি ছুটির দিন আজ। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।